সরকার বিরোধী আন্দোলনকে আবারও চাঙ্গা করতে তৎপর হয়ে উঠেছে বিএনপি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে দেশি বিদেশি চাপ তৈরিতে মাঠে নেমেছেন শীর্ষ নেতারা। তারা বলছেন, আন্দোলন চাঙ্গা করতে দল পুনর্গঠনের পাশাপাশি প্রভাবশালী দেশগুলোর সাথেও নতুন করে সংলাপ হবে। দাবি আদায়ে নির্বাচন বর্জনকারী সব দলের সাথে আলোচনা করে শিগগিরই নতুন কর্মসূচি দেওয়ার কথাও জানান নেতারা। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। ৭ জানুয়ারির পর রাজপথে এখনো জোরালো কোনো কর্মসূচি দিতে পারেনি ১৬ বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি। তবে এবার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জোরদার করতে এরই মধ্যে তৎপরতা শুরু করেছে দলটি। ৭ জানুয়ারির নির্বাচনে অংশ না নেয়া ৬৪টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পাশাপাশি দেশের সুশীল সমাজ, বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপের উদ্যোগ নিচ্ছে বিএনপি। সেই সঙ্গে দল পুনর্গঠন ও জনসম্পৃক্ত কর্মসূচি দিতেও কাজ শুরু হয়েছে। বিএনপি নেতারা বলছেন, একটি অন্তর্বর্তীকালীন নির্বাচনের দাবি আদায়ে সার্বিক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলের শক্তি বাড়াতেও কাজ করছেন কেন্দ্রীয় নেতারা। এই সরকারকে ক্ষমতা ছেড়ে দিয়ে অতি সত্বর গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন দিতে হবে, এই দাবি নিয়ে আমরা মাঠে আছি। আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রমগুলোকে জোরদার করার চেষ্টা করছি, যার মধ্যে থেকে একটা ফিল্টারাইজেশন হয়, সোজা কথা একটা ফিল্টারাইজেশন যাতে হয় এবং ভবিষ্যতে কর্মকৌশল নির্ধারণের ক্ষেত্রে এবং সাহস প্রদর্শনের ক্ষেত্রে সেটা বর্তমানের চেয়ে আরও অধিক কার্যকর হয়, সেই চিন্তা আছে। আন্দোলন জোরদার করতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে প্রভাবশালী দেশগুলোর সাথেও নতুন করে সংলাপের কথা বলছেন বিএনপির শীর্ষ নেতারা। সেক্ষেত্রে বিবেচনায় রাখছেন প্রতিবন্ধকতাগুলোও। মুসলমানদেরকে পরাশক্তি সমূহ কেউই পছন্দ করে না। চীন যেমন উইঘুর মুসলমানদেরকে দমন করে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নেকেডলি সমর্থন দিয়ে গাজায় যে বিশাল গণহত্যা হলো এই ব্যাপারে খোলাখুলি তাদেরকে সমর্থন দিয়েছে। এতে মুসলিম দেশগুলোর এবং বিশেষ করে বাংলাদেশের মানুষের মনে অনেক আঘাত এসব নিয়ে। সুতরাং আমাদের শক্তি নিজস্ব শক্তি, পরাশক্তির দিকে তাকিয়ে লাভ নেই। জনগণকে সংগঠিত করতে পারলে, জনগণের মনোভাবকে যদি ৭১-এর লড়াকু মনোভাবে পরিণত করা যায়, তাহলে আমাদের আর বাইরের সমর্থনের প্রয়োজন হবে না। দেশের জনগণের ভোগান্তি কমাতে সরকার পতনের বিকল্প নেই দাবি করে নতুন কর্মসূচি আসছে বলেও জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একটা গোষ্ঠী, দলীয় গোষ্ঠী দেশের সব সম্পদ লুটপাট করে নিয়ে যাচ্ছে, বিদেশে পাচার করে যাচ্ছে। তাদের লুটপাটের এই ইয়েটা পূরণ করতে হচ্ছে সাধারণ মানুষের পকেট থেকে টাকা দিয়ে। এইখানে রুটটা, সুতরাং এদেরকে আপনি বিদায় করা ছাড়া এই সমস্যার সমাধান নাই। তো অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে আপনি অবস্থান যখন করছেন, ওকে নতুনভাবে চিন্তা করতে হবে এবং সবার দলের মধ্যে এবং আমাদের সহযোগী যারা আছে এই আন্দোলনে সবাই আলাপ আলোচনার মাধ্যমে যে নর্মাল কর্মসূচির সাথে সাথে অন্য কি কর্মসূচি আসবে সেটা আলোচনার মাধ্যমে আসবে। চলমান আন্দোলন জনগণের আন্দোলন দাবি করে একে সফল করতে সবাইকে হাতে হাত রেখে একসাথে কাজ করার আহ্বান বিএনপির এই নীতি নির্ধারকের। একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।